ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এই যে রেসিপি বাই ইতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরো একটি খুবই মজার এবং সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিলের টানা বা তিলের খাজা রেসিপি। তিলের টানা বা খাজা তৈরি করা খুবই সহজ এবং খেতে ভীষণই মজার। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তুমি সময় নষ্ট না করে ঝটপট তিলের টানা বা তিলের খাজা রেসিপিটি তৈরি করে ফেলি। তিলের টানা বা খাজা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ তিল। আর এই তিলটা খোসা ছাড়ানো তিল। সুপার শপ কিংবা মুদি দোকানে এরকম খোসা ছাড়ানো তিল কিনতেই পাওয়া যায়। আর আমি এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ গুড়। আমি এখানে খেজুরের গুড় দিয়ে তিলের টানা তৈরি করব। আপনারা চাইলে আখের গুড় কিংবা চিনি দিয়েও এই তিলের টানা তৈরি করতে পারেন। প্রথমে চুলায় আমি ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি। এবার আমি এই ফ্রাই প্যানের মধ্যে তিলগুলো দিয়ে দিব এবং মচমচা করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই কাজটা অবশ্যই চুলার আঁচটা একদম লোতে রেখে করতে হবে, না হলে তিল পুড়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে ভাজতে ভাজতে আপনারা খেয়াল করবেন তিলের কালারটা হালকা বাদামি হয়ে গেছে। আর যখন কালারটা বাদামি কালার হয়ে আসবে ঠিক তখনই আমরা নামিয়ে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট পর অনবরত নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে তিলের কালারটা আবার হালকা বাদামি কালার হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটি ট্রের মধ্যে নিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে একটু ছড়িয়ে দেব। ভীষণই গরম এবং মচমচা। ছড়িয়ে দেওয়াতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে আরো মচমচা হয়ে আসবে। আমি আগে থেকেই একটি মোটা পলিথিনের উপর হালকা তেল ব্রাশ করে রেখে দেব, যাতে তিলের খাজা তৈরি করার সাথে সাথে গরম থাকা অবস্থায় আমি এর উপর সেট করে নিতে পারি। আমি আবারও চুলায় একটি ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুড়, সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পানি। দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম থেকে লো এর মাঝামাঝি দেখে নেড়েচেড়ে এটাকে আমি গলিয়ে নেব। আর আপনারা খেয়াল করবেন গুড়গুলো একদম পানির সাথে গলিয়ে যাবে। আর আমি যেহেতু এখানে খেজুরের গুড় নিয়েছি, খেজুরের গুড় আগুনের তাপ পাওয়া মাত্রই এটা একদম গলে যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখুন ভিউয়ার্স, গুড় একদম গলিয়ে গেছে। আমি আরো কিছুক্ষণ জাল করে এটাকে আরো ঘন করে নেব। আমি কিছুটা ঘন করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ খাবার সোডা। খাবার সোডা দেওয়া মাত্রই এটা খুব তাড়াতাড়ি গুড়ের সাথে মিশিয়ে দিতে হবে। আর এই সময় অবশ্যই চুলার আঁচটা বন্ধ করে রাখবেন, না হলে গুড় একদম তিতা হয়ে যাবে। খুব তাড়াতাড়ি খাবার সোডা মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা তিল। ভেজে রাখা তিল দেওয়ার পরে আমি দ্রুততার সাথে এটাকে গুড়ের সাথে মিশিয়ে দেব। আর চুলাটা খাবার সোডা দেওয়া মাত্রই চুলা বন্ধ করে দিতে হবে। কড়াইটা যে হালকা গরম আছে তাতে করেই অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি খুব তাড়াতাড়ি মিশিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, খুব তাড়াতাড়ি এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার গরম থাকা অবস্থায় এটাকে আমি নামিয়ে সেট করে নেব। আমি আগে থেকে যে মোটা পলিথিনের উপর তেল ব্রাশ করে রেখেছি তার উপরে নিয়ে নিব। পলিথিনের উপর নেওয়ার পরে চামচ দিয়ে আমি চতুর সাইড থেকে একটু মাঝখানে সেট করে নিয়েছি। এবার এর উপরে আরো একটি পলিথিন দিয়ে দিব। পলিথিন দেওয়ার পরে এবার আমি রুটি বানানোর বেলুনের সাহায্যে এটাকে বেলে নেব। আপনারা চাইলে চামচের সাহায্যেও এটাকে সেট করতে পারেন, কিন্তু রুটি বানানোর বেলুনের সাহায্যে যদি এটাকে সেট করা হয় তাহলে চতুর্দিকে সমানভাবে সেট হয়ে যায়। মোটা কিংবা পাতলা কোনোটাই করা যাবে না, মিডিয়াম করে এটাকে বেলে নিতে হবে।
বেলে নেওয়ার পরে এবার আমি পলিথিন সরিয়ে গরম থাকা অবস্থায় একটি ছুরি দিয়ে এটাকে আমার পছন্দ মতো সাইজ করে কেটে নেব। আর এই কাজটা অবশ্যই গরম থাকা অবস্থায় করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে পছন্দ মতো সাইজ করে আর কাটা যাবে না, কাটতে নিলে ভেঙে যাবে। আমি বরফি সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে একদম মচমচা হয়ে যাবে। আমি 1 ঘন্টার মতো রেখে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন এটা ভীষণই মচমচা হয়েছে। আর ভিডিওতেই দেখতে পাচ্ছেন তিলের টানা বা খাজাটা কতটা পারফেক্ট ভাবে হয়েছে। আর এই তিলের খাজা ছোট কিংবা বড় সবারই ভীষণ পছন্দের। আমার এই ভিডিও ফলো করে আপনারাও খুব সহজে তিলের টানা বা তিলের খাজা তৈরি করতে পারবেন। আশা করি আজকের এই তিলের টানা রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীতে সহজ এবং মজার কোনো রেসিপির ভিডিও শেয়ার করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজ এখানে বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো সহজ এবং মজার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।